সমন্বয়ে সকল স্তরের মানুষের সমন্বয়ে আমাদের এই ইফতার মাহফিল। আজকে এই কাঁঠালবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমি যেহেতু নিজে আপনাদের এই ইউনিয়নের সন্তান, আপনাদের সাথে দীর্ঘ 22 বছর রাজনীতির ছাড়াও আপনাদের সকল রকমের সামাজিক এবং ব্যক্তিগত পর্যায়ে সব কিছুর মধ্যে আমাকে আপনারা মনে রেখেছিলেন। বিগত সময়ে অনেক কিছু আমরা আপনাদের জন্য করতে পারিনি। আপনারা জানেন, দীর্ঘ আন্দোলনের সময়টুকু আমাদেরকে কিভাবে থাকতে হয়েছে। এখন একটা সময় এসছে, দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আগামী দিনের নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। একটা সুষ্ঠু স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের মতামতের উপরে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ভার গ্রহণ করবেন যিনারা, আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি সুসংগঠিত দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দল। আমরা এই দলের মাধ্যমে, আপনাদের মাধ্যমে জনসাধারণের সাথে আমরা যাব, আমরা অনুরোধ করব, আমরা তাদের সাথে কথা বলবো, তাদের মন জয় করব এবং সাধারণ মানুষের মন জয় করে ইনশাআল্লাহ বিএনপি আগামী দিনের নির্বাচনে জয়লাভ করবে ইনশাআল্লাহ। আপনাদের সেই মানসিকতা আপনারা মাথায় রাখেন, যাতে ঈদ পরবর্তী সময়ে আমাদের যে নির্দেশনা আসবে নির্বাচনকে সামনে রেখে, সেই নির্দেশনায় ইনশাআল্লাহ দলীয়ভাবে আমরা সবাই মিলে সাধারণ মানুষের, প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তাদের ভালো মন্দ, আশা ভরসা সমস্ত কথা আমরা তাদের সাথে মত বিনিময় করব এবং এলাকার উন্নয়ন থেকে শুরু করে নিয়ে সকল কাজের আমরা আগামী দিনে ইনশাআল্লাহ এই উন্নয়নের পরিকল্পনা গঠন করব, যার মাধ্যমে আমাদের আগামী দিনের ইনশাআল্লাহ যতগুলা সরকার গঠন করার পরে যতগুলো উন্নয়নের কাজ আসবে, আমি মনে করি কাঁঠাল ইউনিয়ন 1 নম্বর ইউনিয়ন হিসেবে সবার উপরে থাকবে আপনাদের উন্নয়নের কাজ। আপনারা বিগত দিনেও দেখেছেন 2001-2006 এই ইউনিয়নের কাজ, সকল স্তরের রাস্তা, মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব কাজ অন্যান্য ইউনিয়নের থেকে আপনাদের ইউনিয়নের বেশি হয়েছে, এটাতে কোনো সন্দেহ নাই। আগামীতেও ইনশাআল্লাহ আপনাদেরকে যতদূর সম্ভব সবার যে উন্নয়নের কাজের অংশ, সেখান থেকে আপনাদের অংশের পরিমাণটা বেশি হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাইকে বলবো, অনুরোধ করব, ইফতারের আগে দোয়া কবুল হয়। আমরা সবাই চলেন, আমরা দোয়া করি আমাদের নবীজি, আমরা দোয়া করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আমরা দোয়া করি আমাদের আলেমদের জন্য, আমরা দোয়া করি আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা দোয়া করি আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমরা দোয়া করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা দোয়া করি আমাদের থেকে হারিয়ে যাওয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো সহ এই বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে যে শহীদান,
সেই সমস্ত শহীদদের প্রতি আমরা দোয়া করি যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, আমাদের দলের নেতৃত্ব দিয়েছেন এই ইউনিয়ন শেরোত্রী সালের সব জায়গায়, তাদের সবার জন্য দোয়া কামনা করে আমরা আমাদের ইফতার নিব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। কিন্তু বসতে পারবা, পত্রিকা আনতে পারবা, পত্রিকা আনতে পারবা 2-4 বার। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের ইউনিয়নের আহ্বায়ক জনাব রুহুল আমিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁঠাল ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের 3 নং কাঁঠাল বিএনপি কর্তৃক আয়োজিত সংগঠনের কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি আমাদের কাঁঠালের কৃষি সন্তান, আমাদের সন্তান। ও ভাই, একটা কথা বলবো, আপনারা শুনেন। আজকে কার লোকে ইফতার করেন? বুঝেন না কার লোকে? দেশের সন্তান। আজকে কার লোকে ইফতার করেন? আজকে দেশের সন্তানের সাথে ইফতার করেন। আমি তো ভাববো আমাদের এরকম ভাগ্যবান আমরা, যিনি সারা বাংলাদেশের সুস্থর মধ্যে একজন মানুষ, তার সে আমাদের কাঁঠালের জন্ম। এই হিসাবে কইতেছি আমরা সকলেই আজকে এরকম ভাগ্যবতী হয়েছি, ওনার সাথে আমরা ইফতার করতে পারছি। সেই আশা রাখে আমি সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।